अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। सबाई आमार संगे अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नबिय्यु कुल लिअज़वाजिका व बनातिका व निसाइल मुअमिनीना युदनीना अलैहिन्ना मिन जलाबीबिहिन्ना ज़ालिका अदना अन युअरफ़्न फला युज़ैन व कान अल्लाहु गफ़ूरर रहीमा। सदक़ल्लाहुल अज़ीम। दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। देखा दे या इलाही मदीना कैसी बस्ती है कि जिसमें रात वो दिन मौला तेरे रहमत बरसती है। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम। আরবের বুকে মক্কার উপরে যেথায় মা আমেনারি গড় খুদার করুণা কাউসার হয়ে সেথায় জড়েছে বারংবার। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम
إنك حميد مجيد অধ্যকারে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি চরবংশী মাদ্রাসাতুল বানাত এর সাবেক সুপার আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর চরবংশী কুচিয়ামুড়া জনগণ কর্তৃক আয়োজিত কুচিয়ামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 2 দিনব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ দিনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আসার এবং বসার, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলার জন্য, শোনার জন্য, বোঝার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মুহাব্বতের কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো শুকরিয়া আদায় করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মুহাব্বতের কণ্ঠে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সে বিষয়টা হচ্ছে ইসলামে পর্দার বিধান। এই পর্দা নারী পুরুষ সকলের জন্যই দরকার, নাকি বলেন? অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্যও পর্দার বিধান দিয়েছেন, পুরুষের জন্যও পর্দার বিধান দিয়েছেন। এই প্রসঙ্গে আমি শুরুতেই কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত তিলাওয়াত করব। দেখি মহান আল্লাহ পাক আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। শ্রেষ্ঠ উম্মত করে উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে বের করা হয়েছে। আদম নবী থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের যত উম্মত আছে, সমস্ত নবী রাসূলগণের উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুরুত্ব মর্যাদা সবচাইতে বেশি। তাই আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে তোমাদেরকেই শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। তোমাদের কিছু ডিউটি আছে। কি আছে? ডিউটি আছে। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা সৎ কাজ করবে, মানুষকেও সৎ কাজ করবার জন্য নির্দেশ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কাজ করব? সৎ কাজ। আর সৎ কাজ হচ্ছে সুন্দর কাজ। আল্লাহ পাক আমাদের কাছ থেকে যে আমলটা দেখতে চান এবং পেতে চান সেটা হচ্ছে সুন্দর আমল। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমে সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষেরা তিনি সেই আল্লাহ যিনি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। ও আমার চরবংশীর ভাইরা,
আওয়াজ করে বলুন না আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা সবচাইতে সুন্দর সুন্দর আমলের অধিকারী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক দেখতে চান আমাদের সুন্দর আমল। তাহলে আমরা কি আমাদের আমলকে, কাজকে সুন্দর বানাইতে চাই না চাই না? আর একটু জোরে বলে সুন্দর বানাইতে চাই না চাই না? চুরি ডাকাতি করা এটা কি সুন্দর কাজ? জিনা ব্যভিচার করা সুন্দর কাজ? নামাজ পড়া সুন্দর কাজ, রোজা রাখা সুন্দর কাজ, হজ করা সুন্দর কাজ, যাকাত দেওয়া সুন্দর কাজ, আল্লাহর পথে জিহাদ করা সুন্দর কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা সুন্দর কাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। তোমাদের দুইটা ডিউটি। এক নম্বরে তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজ করবে, ভালো কাজ করতে বলবে, মন্দ কাজ করবে না। যারা মন্দ কাজ করবে তাদেরকে মন্দ কাজ করতে নিষেধ করবে। সম্মানিত ভাইরা, তাহলে আওয়াজ করে বলুন আমরা কি ভালো কাজের সাথে আছি না মন্দ কাজের সাথে? পর্দা করা এটা কি ভালো কাজ না মন্দ কাজ? আর একটু সিলনে বলেন ভালো কাজ না মন্দ কাজ? যারা ইমানদার, যারা নেককার, তারাই পর্দার আমল করে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা নহলের 128 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের রে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা পরহেজগার মুত্তাকিন। আমরা মুত্তাকিন হতে চাই না চাই না? সিল্লে বলেন মুত্তাকিন হতে চাই না চাই না? মুখ দিয়া যতই বলি মুত্তাকিন হতে চাই, বাস্তবে মুত্তাকিন হওয়া কিন্তু অনেক কঠিন কাজ। মুত্তাকিন কারে বলে? রাস্তাটা সংকীর্ণ, গায়ের মধ্যে সাদা জামা, আবার রাস্তা হচ্ছে কর্দমাক্ত, দুই দিকে কাঁটাযুক্ত, কর্দমাক্ত সাদা কাপড় পরিহিত অবস্থায় যখন কোনো আল্লাহর বান্দা পথ চলবে, আওয়াজ করে বলুন সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের প্রয়োজন হয় কি হয় না? যদি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করে তাহলে কাঁটা ফুটবে, তারপরে কাদার মধ্যে পিচ্ছিল খেয়ে পড়ে যাবে, সাদা জামা নষ্ট হবে, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্যাখ্যাটা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। ভাই ওমর কর্দমাক্ত রাস্তায়, কাঁটাযুক্ত রাস্তায়, সাদা কাপড় পরিহিত অবস্থায় যেমনি ভাবে কাঁটা যেন গায়ের মধ্যে না লাগে, কাদাও যেন না লাগে, জামা যেন নষ্ট না হয়ে যায়, আপনি যেন পিচ্ছিল খেয়ে না পড়ে যান, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যেমনি ভাবে পথ অতিক্রম করতে হয়, চলতে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানী বলি না, উবাই ইবনে কাব বলেন ভাই ওমর ওই রকম ভাবে যেই ব্যক্তি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, এই সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে, এই সমাজের মধ্যে স্বৈরাচারীর প্রাদুর্ভাব আছে, এই সমাজের মধ্যে অন্যায় অত্যাচার ব্যভিচার রাহাজানি খুন খারাপি আছে, এই পাপে তাপে জর্জরিত সমাজের মধ্যে আল্লাহর বান্দা চলাফেরা করবে, কিন্তু পাপ তারে স্পর্শ করবে না। যেই ব্যক্তি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলতে পারবে ওই ব্যক্তিকেই বলা হয় মুত্তাকি, ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? এইরকম ভাবে সর্বোচ্চ সতর্কতা
আমরা অবলম্বন করতে পারবো না? সবাই বলেন পারবো না। যদি পারেন আপনার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যেই ব্যক্তি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলবে ওই ব্যক্তিকে বলা হয় মুহসিন, নেককার। ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ওই নেককারের সাথে ওই মুত্তাকিনের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। তাহলে বলেন যেই ব্যক্তি মুত্তাকিন হতে চায় উনাকে পর্দার আমল করা লাগবে না? লাগবে না? আর একটু চিল্লায়ে বলেন যেই ব্যক্তি নেককার হতে চায় পর্দার উপরে বিশ্বাস রাখা লাগবে না? লাগবে না? নামাজ যেমন আল্লাহর বিধান, রোজা যেমন আল্লাহর বিধান, হজ যেমন আল্লাহর বিধান, যাকাত যেমন আল্লাহর বিধান, জিহাদ করা যেমন আল্লাহর বিধান, জমিনের মধ্যে দ্বীন কায়েম করা যেমন আল্লাহর বিধান, পর্দা করাটাও আল্লাহর বিধান। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানলাম আর কিছু মানলাম না, এইটার নাম ইমানদারি না। যারা আল্লাহ পাকের সত্যিকারের প্রিয় বান্দা, রব্বুল আলামিনের সমস্ত বিধানের কাছে আল্লাহর বান্দাকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, যদি শহীদ হতে হয়, ইমানদার পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায়, পরীক্ষা থেকে পালাতে চায় না, পিছাতে চায় না, পিছপা হতে চায় না, পরীক্ষায় অংশগ্রহণ করে ইমানদার সিদ্ধান্ত নেয় প্রয়োজনে জীবন দিয়ে দিব, তবু আল্লাহর বিধান মানব, আল্লাহকে রাজি খুশি করব, জাহান্নাম থেকে মুক্তি লাভ করব, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। আমরাও পারবো না? পারবো না? বাইরে আমার, বন্ধুরা আমার, লাস্টে কি কথা বললাম? ইমানদার জান্নাত পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান? আর একটু চিল্লায়ে বলেন কি চান? জাহান্নাম খেয়ে কে চান? হাত তোলেন দেখি। বোঝা গেল ঘুমান নাই, সোজা গিয়ে আছে। ভাবছিলাম মানে কিছু মানুষ বাইলে বাইলে দুই একটা হাত কিন্তু উড়ায় ফেলে, আপনারা একজনেও উঠান নাই, তার মানে আপনারা জাগ্রত আছেন, কোরআনের মহব্বত আছে, মনোযোগ আছে, আর মনোযোগ ছাড়া কাম হয় না। বাইরে আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানী বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা রে তুমি জাহান্নাম চাও না, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে চাই না। আল্লাহ চান নাকি? আল্লাহ চান না আমরা জাহান্নামে। প্রমাণ কুরআনুল কারীমের সূরা তাহরীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার ইমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম, তুমি নিজেও বাঁচো, ও আহলিকুম, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। কোন জায়গা থেকে? নারা, জাহান্নাম থেকে। তাহলে এই আয়াত কি প্রমাণ করে? আল্লাহ যেহেতু বলছেন তুমি জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও, তাহলে বোঝা গেল আল্লাহ চান না আমরা জাহান্নামে যাই। এরপরে যদি আমরা চুরি করি, এটা কি আল্লাহর দোষ? আমরা যদি জোর কইরা মানুষকে দিনের ভোট রাতে দেওয়াই, এটা কি আল্লাহর দোষ? জোর কইরা ক্ষমতা দখল কইরা রাখি, এটা কি আল্লাহর দোষ? ইসলাম পন্থীদেরকে আয়না ঘরে ঢুকাই, তারপরে কারাগারের মধ্যে ঢুকাইয়া রাখি, ফাঁসিতে ঝুলাইয়া দেই, মামলা হামলা করি, এটা কি আল্লাহর দোষ? কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ তো জানাই দিছেন। এখন আমাদের উচিত হচ্ছে মন্দ কাজ পরিহার করা, ভালো কাজকে গ্রহণ করা, কারণ আল্লাহ তো বলছেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা কারা সুন্দর আমলের অধিকারী হও। যারা সুন্দর আমলের অধিকারী হবে, সূরা কাহাফের শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালিয়ামাল আমালান সালিহা, যেই ব্যক্তি সুন্দর আমল করবে, নেক আমল করবে, ওই ব্যক্তি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুবর্ণ সুযোগ লাভ করবে। আর একটু চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, আমরা জান্নাতে যেতে চাই। সূরা নিসা 124 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা নাকীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, নারী হোক বা পুরুষ হোক, যারা নেক আমল করবে, সুন্দর আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দিন কায়েম করবে, জিহাদ করবে, পর্দা করবে, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর আমল যারাই করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়া হুয়া মুমিনুন, তারাই হচ্ছে ঈমানদার। তারা কি? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমল করবে, সুন্দর আমল করবে, আমার বিধান মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর বিধান মেনে চলতে হবে, সুন্দর আমল করতে হবে। ওয়ালা ইউযলামুনা নাকীরা, কিঞ্চিত পরিমাণও জুলুম করা হবে না। আপনি যদি জান্নাতে যাওয়ার উপযোগী হন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আমরা দেশের মধ্যে অতীতে 16-17 বছর দেখছি যারা ক্ষমতার মধ্যে ছিল নিজের দল ছাড়া কাউরে কোনো সুযোগ সুবিধা দেয় নাই। আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? আয়নাগরে ঢুকাইছে, কারে ঢুকাইছে? জামাত ইসলামী লোকদের ঢুকাইছে, হেফাজতের আলেমদেরকে ঢুকাইছে, আমারও ঢুকাইছিল। 1.5 বছর কারাগারের মধ্যে ছিলাম। বাইরে আমার, বন্ধুরা আমার, 16-17 বছর ওরা ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বাড়িতে অবস্থান করতে দেয় নাই। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা বাড়ির মধ্যে আইসা একটু বাবা তার সন্তানকে কোলে নিয়ে একটু আদর করবে, একটা সুমা দিবে, সেই সুযোগটা পায় নাই। অনেকের নামে নাকি মামলা 100-র উপরে, আমার বেশি না, আমার মাথায় এখনো 9টা আছে। বাইরে আমার, জুলুমটা বেশি করে ফালাইছিল, যার জন্যই ফালাইতে হয়েছে। ঠিক না বেঠিক? মাজলুমের কান্না বিফলে যায় না। হয়তোবা আমরা অনেক সময় বলি মাতা নসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা চাইলেই তো যখন যা চাইব তা পেয়ে যাব না। আসলে আল্লাহ পাক যখন যা চান তাই হবে। আগস্টের 5 তারিখের আগেও ভাবছিলেন, 4 তারিখেও ভাবছিলেন যে 5 তারিখ সকালবেলা এই সৈরা সারেনি পালায়া যাবে। এটাই আমার আল্লাহর কুদরত। বাইরে আমার, বন্ধুরা আমার, সূরা নহল 97 নম্বর আয়াত খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, নারী হোক বা পুরুষ হোক, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মুমিনুন, তারা ঈমানদার। নেক আমল করার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এতই খুশি হয়ে যাব, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জীবন দান করে দিব। আগের আয়াতে বলছেন নারী হোক বা পুরুষ হোক যারা নেক আমল করবে তারা ঈমানদার, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতে প্রবেশ করাবো। পরের আয়াতে বলতেছেন নারী হোক বা পুরুষ হোক যারা নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদারি সার্টিফিকেটের পাশাপাশি তাদেরকে পবিত্র জীবনের ওয়াদা করলাম, তাদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন বুঝেন তো? যেই জীবনের মধ্যে কোনো হতাশা নাই, কোনো টেনশন নাই,
মানে বান্দা আল্লাহকে খুশি করে ফেলেছে এবং আল্লাহও বান্দাকে খুশি করবার জন্য বান্দা যা চায় আল্লাহ পাক তাই দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবেন, নেক আমল করলে আল্লাহ পবিত্র জীবন দিবেন। তাইলে যতগুলো নেক আমল আছে তার মধ্যে পর্দাও একটা নেক আমল। তাহলে আমরা পর্দা করতে চাই না, চাই না? ভাইরা আমার, এখন আসেন যারা পর্দা করে না, আমরা একটা একটা করে তাদের কুফল আলোচনা করব। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলুন না, কোন নারী এবং পুরুষ নিরিবিলি নির্জনে একসাথে সময় কাটাতে পারবে নাকি? পারবে? আমরা দেশের মধ্যে বন্ধু বান্ধবী, অনেক সময় ডাক্তার রোগী দেখাবাদ দিয়া নার্সরে নিয়ে সময় কাটায়, আছে না নাই? বন্ধু বান্ধবীর নিয়ে সময় কাটায়। এইরকম ভাবে আবার পরপুরুষ পরনারীর সাথে একত্রে নিরিবিলি নির্জনে সময় কাটায়। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না, নারী পুরুষ নির্জনে একসাথে সময় কাটাবে না। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, কোন পুরুষ যদি বেগানা নারীর সাথে নির্জনে সময় কাটায়, ইল্লা কানা সালিসাহুমা শাইতান। আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুইজনের সাথে শয়তান এসে যুক্ত হয়ে যায়। আর শয়তানের কাজ কি? তাদেরকে বিপদগামী করে দেওয়া, জিনার দিকে অগ্রসর করিয়ে দেওয়া। আমার ভাইরা, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? শয়তান চায় আমরা যেন পাপের সাথে সংশ্লিষ্ট হই। শয়তান কেন চায়? কারণ শয়তান মনে করে আমাদের জন্যই শয়তান লাঞ্ছিত হয়েছে, এটা মনে করে। আসলে কি আমাদের জন্য লাঞ্ছিত হয়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আদি পিতার নাম কি নাম? সিল্লায় বলেন কি নাম? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, বিশেষত্ব দান করলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ফেরেশতারা রে, আমার আদমকে সামনে রেখে তোমরা একটা সিজদা করো। কথা বুঝতেছেন আমার? আদমরে সামনে রেখে একটা সিজদা করো। সিজদার মালিককে চিনলে বলে, সিজদার মালিককে আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়া যাবে? আমরা দেশের মধ্যে অনেক পীর সাহেবরা তার মুরিদদের কাছ থেকে সিজদা নেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হতে শিরিক। এটা কি? আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়া যায় না, যাবে না, যেতে পারে না। অনেক হুজুররা ভুল ওয়াজ করে যে আল্লাহ নাকি ফেরেশতাদেরকে বলছিলেন তোমরা আদমকে সিজদা করো। শুনছেন আপনারা? কেন? অনেক উলামায়ে কেরামগণ আছেন। একটা সমস্যার সমাধান করে দেই, একটু খেয়াল করলেই বোঝা যায় আসলে বাস্তব আল্লাহর নির্দেশটা কি ছিল। শুনছেন না আপনারা? অনেকেই ওয়াজ করে যে আল্লাহ নাকি ফেরেশতাদেরকে বলছেন যে তোমরা আদমকে সিজদা করো। আচ্ছা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ বলছে উসজুদু লি আদম। আল্লাহ কি উসজুদুল আদম বলছিলেন? যদি বলা হতো উসজুদুল আদম, তাইলে অর্থ হইতো আদমকে সিজদা করো। উসজুদু, তোমরা সিজদা করো, লি আদম, আদমের দিকে। আচ্ছা, আমরা আজান দেই, নামাজ পড়ি কোন দিকে? সবাই চিল্লায়ে বলেন পশ্চিম দিকে। আচ্ছা, পশ্চিম দিকে আমরা কেন পড়ি? পশ্চিম দিকে কি আছে? কিবলা।
বাইতুল্লাহ। সিল্লায় বলেন কি আছে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তাম পৃথিবীর সবাই কিন্তু পশ্চিম দিকে মুখ করে আজান দেয় না, নামাজ পড়ে না। আমরা বাংলাদেশে, আমরা যারা বাঙালি, আমরা মক্কাতুল মুকাররমার পূর্ব দিকে অবস্থান করি, তাই আমাদের জন্য কিবলা পশ্চিম দিকে। আমরা পশ্চিম দিকে মুখ করে আজান দেই, নামাজ পড়ি। যারা বাইতুল্লাহর পশ্চিম দিকে অবস্থান করে তাদের কিবলা হচ্ছে পূর্ব দিকে, তারা পূর্ব দিকে মুখ করে আজান দেয়, নামাজ পড়ে। যারা বাইতুল্লাহর দক্ষিণ দিকে অবস্থান করে তাদের জন্য কিবলা হচ্ছে উত্তর দিকে। আর যারা উত্তর দিকে অবস্থান করে তাদের কিবলা হচ্ছে দক্ষিণ দিকে। আসলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে বাইতুল্লাহ। আচ্ছা, আওয়াজ করে বলুন না, আমরা বাইতুল্লাহর সামনে রেখে আজান দেই, নামাজ পড়ি, কিন্তু সেজদা কি বাইতুল্লাহ পায়? কে পায়? সিল্লায় বলে কে পায়? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমনি ভাবে তাম পৃথিবীর মানুষের জন্য, জমিনবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিবলা বানিয়ে দিয়েছেন মক্কার ওই বাইতুল্লাহকে। আসমানের বাসিন্দাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন বাইতুল মামুরকে। ঠিক অনুরূপভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা রে, আমার আদম রে সামনে রেখে সেজদা করো, সাময়িক সময়ের জন্য ফেরেশতাদের সামনে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে দিয়েছিলেন। বাইতুল্লাহর দিকে আজান দেই, নামাজ পড়ি, বাইতুল্লাহ সিজদা পায় না, তবে বাইতুল্লাহ সম্মানিত হয়। ঠিক অনুরূপভাবে ফেরেশতারা আদমকে সামনে রেখে সিজদা করেছিলেন, আদম আলাইহিস সালাম সিজদা পান নাই, তবে আদম আলাইহিস সালাম সম্মানিত হয়েছিলেন। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই সিজদা করলো আদমকে সামনে রেখে। ফাসাজাদু, সবাই সিজদা করছে, একজনে করে নাই। কয়জনে করে নাই? সিল্লায় বলেন কয়জনে করে নাই? ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে জানতে চাই, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন নির্দেশ করলাম আদমকে সামনে রাইখা সবাইকে সিজদা করবার জন্য, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, তুমি কেন করলে না? মা মানাআকা, কে তোমাকে নিষেধ করেছিল? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবলিস আমার আল্লাহকে বলেন, মাবুদ গো, আদমকে সামনে রাইখা কেন আমি সিজদা করব? ক্বালা আনা খায়রুম মিন, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। যারা কোন নাউযুবিল্লাহ। কি বিনয় প্রদর্শন করেছে না অহংকার করেছে? আর একটু সিল্লায় বলে কি করেছে? অহংকার পতনের মূল। সিল্লায় এখন অহংকার পতনের মূল। হাসিনা ও ইবলিসের মতো অহংকারী হয়ে গিয়েছিল, যার জন্য পতনটাও সেই রকমই হয়েছে। ঠিক না বেঠে? কি আপনারা আবার বেজার হননি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবলিস বলতেছে আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। আল্লাহ কেমনে? কত বড় দুঃসাহস আমার আল্লাহর সাথে যুক্তি প্রদর্শন করতেছে। চিন্তা করছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবলিস বলতেছে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলতেছে, রব্বুল আলামিন তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, মাটি কখনো আগুনের চাইতে শ্রেষ্ঠ হতে পারে না। তো কেমনে? মাটি তাকে পায়ের নিচে, আর আগুন লাপ মাইরা নিচে না উফরে? উফরে।
যেটা উপরে উঠে এইটা না বড়, আর যেটা নিচে থাকে এইটা তো ছোট। তাই আমি কেন সেজদা করব তার সামনে রাইকা? সে না সেজদা করবে আমারে সামনে রাইকা। যেটা কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তাকে তার রহমত থেকে বের করে দিয়েছেন, বহিষ্কার করে দিয়েছেন। এই যে লাঞ্ছিত হলো, সে মনে মনে ভাবছে যে আদমের জন্যই সে নাকি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে, এই জন্য আদম সন্তানদের উপরে সে খুশি না। সে প্রতিজ্ঞা করেছে সুম্মাল আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে সিদ্ধান্ত নিয়েছে যে আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হলাম, আল্লাহ তোমার রহমত থেকে বিতাড়িত হলাম, একটারও জান্নাতে যেতে দিব না। সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি এমন ভাবে তাদেরকে বেষ্টন করে ফেলবো, জাহান্নামে আমি যাব তো যাবই, ওদেরকে সাথে করে নিয়ে যাব। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনারা কি শয়তানের সাথে জাহান্নামে যেতে চান? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন, শত্রু। আমার ভাইরা, বাহ্যিকভাবে আমরা কি দেখি? শত্রুর সাথে আমরা কি কোনো সম্পর্ক রাখি? কারণ শত্রুর সাথে যদি সম্পর্ক রাখি তাহলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নিজেও বলছেন সূরা মুমতাহিনার মধ্যে 28 নম্বর পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি সকল, লা তাত্তাখিযু আদুব্বি, তোমরা আমার দুশমন, ওয়া আদুব্বাকুম, তোমাদের দুশমন যারা, তাদেরকে তোমরা আউলিয়া, বন্ধু বানায়ো না। কে বলছেন? তো আল্লাহর দুশমন, আমাদের দুশমন কারা? ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, কাফের, কুফফার, মুশরিক, ঠিক না বেঠিক? এদেরকে যখনই বন্ধু বানাইবার চেষ্টা করবেন, এদেরকে যখনই একটু সুযোগ দেওয়ার চেষ্টা করবেন, আমার ভাইরা বুঝতে হবে আপনি নিজেই নিজের ক্ষতি করেছেন। আমার ভাইরা, এই যে হাসিনা এবং তার দোসরদেরকে আমরা একটু ভালোবাসা দেখাইবার জন্য অনেকেই চেষ্টা করেছিলাম, মনে করেছিলাম হে ভুল করছে, আমরা কেন ভুল করব? আমার ভাইরা, এই জন্যই একের পর এক আমরা অনেক ষড়যন্ত্রের সম্মুখীন হইতেছি। হয়তোবা এখনো যদি আমরা সঠিক লাইনে না আসি, বাস্তবতা উপলব্ধি করতে না পারি, আরো বহু ষড়যন্ত্রের সম্মুখীন আমাদেরকে হতে হবে। আমার ভাইরা, এরই অংশ হিসাবে ইসকন নামক সন্ত্রাসীদের হাতে, হাসিনার দোসরদের হাতে গতকালকে আমাদের ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আজকে তো আমার বিষয় পর্দা, আর না হয় কাদেরকে বন্ধু বানানো যাবে, কাদেরকে বন্ধু বানানো যাবে না, এই বিষয়টাও কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ যাদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছে তাদের সাথে আমরা খাতির দেখাইতে যাব কেন? দরকার আছে? দরকার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন পর্দার কিছু বিষয় আমরা শর্ট করে বলে ফেলি, যা অত্যন্ত প্রয়োজনীয়। একটু আগে যেই আলোচনা করলাম সেইটা হচ্ছে নারী পুরুষ নির্জনে একসাথে অবস্থান করতে পারে না। কেন পারে না? যখনই কোনো নারী পুরুষ নির্জনে একসাথে অবস্থান করবে তাদের সাথে কানা সালিসা হুমা শাইতান, শয়তান এসে যুক্ত হবে এবং তাদেরকে জিনার দিকে, বেবিচারের দিকে তাদেরকে অগ্রসর করে দিবে। জিনা করা যাবে? একমাত্র জিনা বেবিচার থেকে আমরা বাঁচতে পারি আল্লাহর বিধানের মাধ্যমে। সেই বিধানের নাম হচ্ছে পর্দা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস। আমাদের দেশের মধ্যে দেবর আছে না? দেবর আর ভাবি আছে না? নাই? ভাবির কাছে দেবর খুব প্রিয়, দেবরের কাছেও ভাবি খুব প্রিয়। যদি পর্দা না মানে এই দেবর ভাবির মধ্যে ভেজাল লাগার সম্ভাবনা আছে না? নাই?
আমি নুরুজ্জামান নোমানী বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, সাবধান তোমরা নারীদের কাছে যখন তখন তোমরা কিন্তু প্রবেশ করবা না। আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, হে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দেবর সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাই, দেবর সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর হাবিব বলেন, ক্বালা আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। দেবর কি তুল্য? মৃত্যু তুল্য। ভাইরা আমার, অনেকে বলতে চায় দেবর তো ছোট ভাইয়ের মতো। আরে ছোট ভাইয়ের মতো, কিন্তু ছোট ভাই তো না। ছোট ভাই, জোরে বলে ছোট ভাই। সম্পর্ক দুই রকম। কয় রকম? একটা হচ্ছে রক্ত, আর একটা হচ্ছে দুধ। একটা হচ্ছে রক্ত, আর একটা হচ্ছে দুধ। দুধের মাধ্যমে সম্পর্ক হয়, দুগ্ধ পানের মাধ্যমে, আর রক্তের মাধ্যমে। এছাড়া আচ্ছা বলেন না, এই যে স্বামীর ভাই, ছোট্ট ভাই দেবর, এই দেবরের সাথে বিবাহের সুযোগ আছে না নাই? তার ভাই যদি তার ছাইরা দেয়, এরপরে দেবর চাইলে তার বিয়ে করতে পারে না? পারে না? তাই সাবধান। তো আমরা দেখি আমাদের দেশের মধ্যে দেবরের সাথে ভাবি নির্জনে সময় কাটায়, আনন্দ উল্লাস করে, খুব মন দিয়ে শুনবেন। তারপরে দোলাবাইয়ের সাথে শালি পর্দা করে না, বহু আছে। আমি সবাইকে বলতেছি না, সব দোলাবাই একরকম না, আবার সব শালি কিন্তু একরকম না। যেই ফ্যামিলির মধ্যে দিনদারি আছে, যেই ফ্যামিলির মধ্যে পর্দা আছে, অবশ্যই সেই ফ্যামিলি অবশ্যই শয়তানের কবল থেকে মুক্তি পায়, ঠিক না বেটি? আর যেই ফ্যামিলির মধ্যে দিনদারি নাই, পর্দা নাই, শালি কো আমার দোলাবাই, দোলাবাই কো আমার শালি, মাঝে মধ্যে কো আমার ছোট গিন্নি, বলে না? বলে না? জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে বাড়ির মধ্যে কাজের লোক, দাস দাসী অনেকের বাড়িতে আছে না নাই? আচ্ছা বলেন, বাড়ির মধ্যে যে কাজের লোক দাস, তার সাথে বাড়িওয়ালি পর্দা করা দরকার আছে না নাই? বাড়ির মধ্যে যে দাসীটা আছে, কাজের মেয়ে, তার সাথে বাড়িওয়ালা পর্দা করা দরকার আছে না নাই? আচ্ছা, এরপরে মনে করে দুইটা ছেলে মেয়ের মধ্যে বিয়ে হবে, ঠিকঠাক হয়েছে, এখনো বিয়ে হয় নাই, একজন আরেকজনের ফোন করছে, আমাদের তো বিয়ে হয়েই যাবে 2 দিন পরে, আসলে একটু আমরা একজন আরেকজনকে একটু বোঝার চেষ্টা করি, একটু সময় কাটাই, আছে না নাই? আচ্ছা বলেন, এইটার কি ইসলামে কোনো অনুমোদন আছে? এরপরে দেখা যায় হোটেলের মধ্যে নিয়ে যায়, হোটেলের মধ্যে নিয়ে যা হওয়ার তাই, এরপরে আর বিয়ে হয় না। এইরকম ঘটনা ঘটে না? ঘটে না? এরপরে আসেন, ডাক্তারের সাথে নার্স থাকে, ধরে বলেন ঠিক না বেঠিক? ডাক্তারের কাজ হচ্ছে রোগী দেখা, নার্সের কাজ হচ্ছে ডাক্তারকে সহযোগিতা করা। এখন ডাক্তার রোগী দেখা বন্ধ করে নার্সকে যদি বলে আসো চেম্বারে আমরা একটু সময় কাটাই, ইসলাম কি এই অনুমোদন দিয়েছে? দেয় নাই। এইরকম ভাবে অনেকগুলা উদাহরণ দেওয়া যাবে। ধরেন এক লোক একটা মহিলাকে বিয়ে করেছিল, বুঝার চেষ্টা করবেন, এইগুলা কিন্তু আমি নোট করছি আপনাদের জন্য। এক লোক একটা মহিলাকে বিয়ে করেছিল, যে কোনো কারণে সারাসারি হয়ে গেছে। এখন তাদের মধ্যে একটা বাচ্চা ছিল, যখন বাচ্চার টান বাবার অন্তরে আসে না নাই? বা বাচ্চাটা যদি বাবার কাছে থাকে, বাচ্চার মহব্বত মায়ের অন্তরে আসে না নাই? মনে করেন বাচ্চাটা মায়ের কাছে আসে, এখন বাচ্চার জন্যই বাবা বাচ্চা দেখতে গেছে। এখন ইসলাম তাকে বাচ্চা দেখার অনুমতি দিয়েছে, কিন্তু বাচ্চার মায়ের সাথে সারাসারি হয়ে গেছে। এই মহিলার সাথে নিরিবিলি নির্জনে সময় কাটানোর ইসলাম কি তাকে কোনো সুযোগ দিয়েছে? কোনো সুযোগ দেয় নাই। যদি সুযোগ নেয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, এই যেইগুলা বললাম একটা একটা করে উদাহরণস্বরূপ, এইগুলার মধ্যে পর্দা দরকার আছে না নাই? তাই রসুল যে বলছেন দেবর হচ্ছে মৃত্যুতুল্য, এই জায়গার থেকে অনেক কিছু শিক্ষার আছে। এক্সাম্পল স্বরূপ যা যা বললাম, এগুলা সব কিছু আমাদেরকে আমল করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে তাবলিগ জামাতের ভাইরা আছে, আছে না? যারা তাবলিগ করেন, এইরকম কিছু ভাইরা যদি এই জায়গায় থাকেন, আমি অনুরোধ করব, আমার এখনকার কথায় আপনারা কেউ ভুল বুঝবেন না,
আমি একটা ইসলামের দিক নির্দেশনা আপনাদেরকে শোনায় দেওয়া উদ্দেশ্য। কেউ যদি কারো গায়ে নেন এতে আমি দায়ী না। বাইরে আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a জি মাহরামিন ওয়া লা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা'আহা মাহরামুন। ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা ওয়া ইমরাআতি তুরিদুল হজ ফাকালা উখরুজ মা'আহা। খুব মন দিয়ে শুনুন বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a জি মাহরামিন। কোন মহিলা সফর করতে পারবে না তার সাথে মাহরাম সাথে না নিয়ে। আমাদের দেশের মধ্যে অনেক মহিলা আছে, এদের কাছে পুরুষও ফেল আছে না নাই? তারা যা পারে অনেক পুরুষও তা পারে না। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা'আহা মাহরামুন। যদি মহিলা সফরে যায়, যদি তার সাথে কাউরে সাথী হিসাবে নিতে চায়, অবশ্যই মাহরাম হতে হবে। তার মানে কোনো শালী তার দুলাভাইয়ের সাথে যেতে পারবে না, কোনো ভাবি তার দেবরের সাথে যেতে পারবে না। আজকে দেখি আমাদের দেশের মধ্যে অনেক সময় ভাবি দেবরকে নিয়ে বাপের বাড়িতে যায়, ঠিক না বেটি? কথা বলেন না কেন? আরে ভাই, নোয়াখালী, লক্ষ্মীপুর, বৃহত্তর নোয়াখালী এই অঞ্চলটা অনেক ভালো, কারণ এই অঞ্চলের মধ্যে পর্দা আছে। তো যেই কথাটা বলছিলাম, আপনাদের নোয়াখালী অঞ্চলটা অনেক ভালো। ছোটবেলা দেখতাম আমাদের এলাকার মধ্যে, আমার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জ, যদিও আমার বাসা ঢাকা মিরপুর 1 নম্বরে। তো ছোটবেলায় দেখতাম আমাদের মসজিদে মক্তবে, শুধু আমাদের মসজিদ মক্তব না, আমাদের এলাকায় কুমিল্লা আর নোয়াখালীর হুজুরে ভরপুর। উনারা আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন। আমিও কোরআন শিখছি নোয়াখালীর একজন হুজুরের কাছ থেকে ছোটবেলা। সম্মানিত ভাইরা, তখন থেকে আমরা বলতাম এই নোয়াখালী অঞ্চলটাকে আরবে সানি, মানে দ্বিতীয় আরব দেশ। তাই আপনারা সত্যটা স্বীকার করতে অসুবিধা কি? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে আলুর দোষ আছে, এইটা কিন্তু নোয়াখালী অঞ্চলে নাই, লক্ষ্মীপুরে নাই। তো আপনারা এই অঞ্চলের লোকজন অনেক ভালো, আপনাদেরকে সারা দেশের মানুষ সম্মান করে। আর আমার বাড়ি সিলেট, সিলেটের মানুষও সম্মান করে না? যেই দিকেই যাই একটা কথা খুব বারবার শুনি, ভালো লাগে। আর যাই হোক, সিলেটের মানুষ বাটপার না, এই কথা বলে সবাই। এরপরে আবার বলে সিলেটের মানুষ শাহজালালের দেশের মানুষ, বলে না? আপনারাও কর। বাইরে আমার, বন্ধুরা আমার, অনেক ভাবি জামাইরে নিয়ে, স্বামীরে নিয়ে বাপের বাড়িতে যেতে চায় না, মজা লাগে না। দেবরে নিয়ে গেলে মজা লাগে। মাইকের আওয়াজ যত দূর যায়, এই এলাকার মা বোনদেরকে বলি, স্বামীরে গুরুত্ব দেন, স্বামীর সাথে মিষ্টি কণ্ঠে কথা বলেন, স্বামীরে তাজিম করেন, স্বামীর সাথে দেবরকে মিলাইয়েন না, স্বামীর সাথে পরপুরুষকে মিলাইয়েন না। স্বামীরে যদি সম্মান করেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। স্বামীরে যদি সম্মান করেন, স্বামী যদি আপনার উপরে খুশি হয়ে যায়, স্বামীর সন্তুষ্টির কারণে, ও আমার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দিবে। রাসূল বলেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a জি মাহরামিন, মাহরাম ছাড়া কোনো মহিলা যেন বের না হয়। ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ, একজন সাহাবী আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, অমুক জিহাদের মধ্যে আমি নাম লেখাইছিলাম জিহাদ করবার জন্য, আমি এখন কি করতে পারি? ওয়া ইমরাতি তুরিদুল হজ, আমার স্ত্রী হজ করবার সিদ্ধান্ত নিয়েছে। কথা কি বুঝছেন? আমার স্ত্রী হজের নিয়ত করছে, আর আমি নিয়ত করছি জিহাদে যাব। আপনারা কি জিহাদে যেতে চান? জিহাদ করতে রাজি আছেন? হায় রে হাসিনা, কই গেলি? একটা সময় নামাজের কথা বললে ক্ষিপ্ত হয় নাই, রোজার কথা বললেও ক্ষিপ্ত হয় নাই,
জেহাদের কথা যারাই বলছে তাদেরকে একবারে জঙ্গি বানায় আসছে। ঠিক না বেটি? আর একটু চিল্লায় বলেন ঠিক না বেটি? খালি আমার প্রত্যেকটা কথা হুজুর কইতেছে, বক্তাই কইতেছে, এই জন্য ঠিক ঠিক কইয়া চিল্লায়েন না। যদি আমার কথা যদি সঠিক না হয় আর আপনারা যদি কন ঠিক ঠিক, তাইলে আমি সঠিক কথা না বলার কারণে আমি যেমন মিথ্যক, আপনারা সঠিক কথা যে বলছি না এইটা বুঝেও বক্তায় বলছে ঠিক তো কইতেই হবে। ইন্না বাদা জন্নি ইসমুন, অনেকগুলা ধারণা গুনাহের কারণ। বক্তা কইছে এটা তো ঠিক হইব, অথচ আপনি সঠিক না বেঠিক যাচাই না করে আপনি ঠিক ঠিক কয়ে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, আপনিও মিথ্যাকে সমর্থন করলেন। ঠিক না বেঠিক? এখন চিল্লায় এখন ঠিক, এটা তো হাজার কথার এক কথা। বাইরে আমার বন্ধুরা আমার, আমরা জেহাদের পক্ষে। জেহাদের পক্ষে কে কে আছেন হাত তোলেন দেখি। আমি বলেন কষ্ট হয় না তো? নামাজের কথা বলেছেন আল্লাহ, ওয়াকিমুস সালাতা, এই আয়াতের মাধ্যমে নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ। ওয়াতুজ যাকাতা, এই আয়াতের মাধ্যমে যাকাতের নির্দেশ দিয়েছেন আল্লাহ। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এই আয়াতের মাধ্যমে হজ এবং উমরার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। আন আকিমুদ্দিন, এই আয়াতের মাধ্যমে দিন কায়েমের জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। ঠিক অনুরূপভাবে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে জিহাদ করবার জন্য নির্দেশ দিয়েছে। তাহলে জিহাদের কথা বললে এটা কার কথা হয়? আল্লাহর কথা হয়। কে তৃপ্ত হলো আর কে খুশি হলো এটাকে দেখার কোনো টাইম আছে? একজন মুজাহিদ কখনো বসা থাকে না, কন্যা বসা থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ব্যঙ্গে পড়ে না, মুসরে পড়ে না। বাইরে আমার বন্ধুরা আমার, একজন সাহাবী আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা। নবী গো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করবার জন্য অমুক অমুক জিহাদের মধ্যে আমি আমার নাম লেখাইছি। আর এদিকে ওমরাতি তুরিদুল হজ, আমার স্ত্রী হজ করবার জন্য নিয়ত করেছেন। এখন আমি কোন দিকে যাব? ওগো নবীজি, আপনি বলেছেন যদি কারো স্ত্রী সফর করবার নিয়ত করে তার সাথে যেন মাহরাম থাকে, স্বামী থাকে। কে থাকে? একলা একলা কি আপনার স্ত্রীর ছাইরা দিবেন? যদি স্ত্রী কয় তোমার জামান লাগতো না আমি যাই, তাহলে বুঝতে হবে এটা খবিস। আগেই খবিস কয়েন না, আগে বুঝাইবেন তুমি যে এটা কইছো এটা তো ইসলামের বিধান না। আমার সাথে নিয়ে ঘোরাটাই তোমার জন্য সম্মান। এরপরও যদি কয় এই সম্মানের দরকার নাই, মানে আপনি সাথে থাকলে বেজাল, আপনি সাথে থাকলে খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, বিয়াই এদের সাথে ফিসফিস করতে পারবে না তো? এরকম কিছু আছে না নাই? তখন বুঝবেন আপনার সাথে নিতে চায় না, তার মধ্যে নিঃসন্দেহে বেজাল আছে। সাথে সাথে এইটারে করবেন তোমারে কিন্তু মাইনাস করতে আমি বাধ্য হই। আমি এইরকম কমবখ্ত অসৎ চরিত্রের অধিকারী মহিলা নিয়ে আমি আমার ঘরটাকে জাহান্নাম বানাতে পারবো না। তবে সুযোগ দিয়ে না, হুট করে বিচ্ছিন্ন করে দিও। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বলতেছেন, ফাকালা উখরুজ মাহা, ও আমার সাহাবী জিহাদে তোমার যাওয়া লাগবে না, তোমার স্ত্রী হজ করতে চায়, যাও যাও যাও, তুমি তোমার স্ত্রীর সাথে যাও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
একটু আমি তাবলিগের কথা বলছিলাম না, আমাদের দেশের মধ্যে তাবলিগ জামাতের কিছু ভাইয়েরা আছে, তারা ভালো কাজ করে। তাবলিগের কাজটা ভালো না মন্দ? ভালো কাজ। আপনি মানুষকে দিন শিখাইবেন, ভালো, কিন্তু এক সিল্লা, দুই সিল্লা, এক সাল, 2 সাল এইগুলার জন্য ভাই আপনি যখন বের হয়ে যাবেন, অবশ্যই আপনার ঘরের মধ্যে যদি যুবতী কন্যা থেকে থাকে বা আপনার স্ত্রী যদি যুবতী হয়ে থাকে, সে থাকতে পারবে কিনা, তাদের নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা, এইটা আগে নজর দিতে হবে। সিল্লায় বলেন ঠিক না বেঠিক? আমরা কি তাবলিগের বিরুদ্ধে বলছি? তাবলিগের দ্বারাও খেদমত হইতেছে, যেই খেদমতটা আমার দ্বারা হয় না, আবার আমার দ্বারা যেই খেদমত হয় সেইটা উনাদের দ্বারা হয় না। ইসলামের কাজ এক একজন এক একটা সাইডে করতেছে। কিন্তু ভাই আপনি যে সিল্লা দিতেছেন এইটা কিন্তু ফরজ না, কিন্তু আপনি সিল্লা দিতে গিয়ে আপনার স্ত্রী যদি পর্দা করতে না পারে, এই পর্দা কিন্তু ফরজ। আপনার সিল্লার কারণে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, এদের যদি পর্দার সমস্যা হয়, আপনার হাজারো সিল্লা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। বলেন ঠিক না বেঠিক? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষের রে, আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে গুপ্ত জিনিস। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন নারী একলা একলা বের হয়ে যায়, শয়তান এসে এই নারীকে পর পুরুষের কাছে মোহনীয় করে দেয়। শয়তানের ডিউটি হচ্ছে নারীরে অন্য পুরুষের সাথে লাগাইয়া দেওয়া, আর অন্য পুরুষকে নারীর সাথে লাগাইয়া দেওয়া। আচ্ছা আসেন, আমাদের দেশের মধ্যে এমন কিছু মহিলা আছে যার স্বামী বিদেশ থাকে, আছে না নাই? আমারে পর্দার আলোচনা দিছে, আমি কি করব? দেখতে আমারে জোয়ান মানুষ দেখা যায়, এই বিষয়টা আমারে দিছে কেন? কোনো মুরব্বী কুজ্জা পাইছিল না? আমি তো অনেক কথা বলতেও পারতেছি না। যাদের চুল দাড়ি ফাঁকিয়া গেছে, গালের চামড়া, তারপরে হাতের চামড়া ঢিলা হয়ে গেছে গা, তারা যদি একটা কথা বুঝাইবার জন্য একটু মজা করে বইলা ফালায়, আপনারা বল ধরতেন না। কিন্তু আমি যদি বইলা ফালাই, আপনারা ভাববেন হুজুর কেমনে কইল কথাটা। আর এটাও সত্য, আমি সব কথা বলতেও পারি না, কারণ এই মাহফিলের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা আছে। আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই মাঝে মধ্যে ইদানিং বক্তব্যের মধ্যে প্রায় সময় একটা কথা বলেন। আমি বুলবুল ভাইকে মনে করি একজন জীবন্ত আল্লাহর ওলি। কেন? আমি অনেকগুলা ব্যাপার লক্ষ্য করছি। উনি মাঝে মধ্যেই বক্তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে ওনার বিভিন্ন বক্তব্য ইদানিং বলতেছে যে আপনারা এমন কোনো কথা বলবেন না, আপনাদের অনেকেরই বয়ান আমরা ফুলা মানে ফ্যামিলির সবাই একসাথে বৈশা আমরা শুনতে পারি না, সমস্যা হয়। কথা বলবার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার ওয়াজ মা শোনে, বাবা শোনে, সন্তান শোনে, ভাই বোন শোনে, ফ্যামিলির সবাই শোনে। মায়ের সামনে যেন সন্তানের শরম না হয়, সন্তানের সামনে যেন মায়ের শরম না হয়। কি ভাই, নেগেট কথা না বললে কি আপনারা শুনবেন না? শ্রোতাদেরকে আমরা নষ্ট করে ফেলেছি, এটা আমাদের দোষ। একটা সময় তো ছিল সুন্দর সুন্দর কথা মানুষ শুনতো, এখন কেন রং ডং খুঁজে? এগুলো আমরাই শিখাইছি, দোষটা আমাদের। বাইরে আমার, বন্ধুরা আমার, অনেক মহিলার স্বামী বিদেশে আছে। আমাদের সমাজের মধ্যে কিছু অসুস্থ মনের অধিকারী মানুষেরা আছে, যেই মহিলার স্বামী বিদেশে থাকে, ওই বাড়ির মধ্যে যাইয়া মাগরিবের নামাজের পরে আড্ডা বসায়। কুসকো বললে, ভাবি কেমন আছেন, আফা কেমন আছেন? আরে আল্লাহকে তোর এই দায়িত্ব দিছে, এই মহিলার স্বামী বিদেশে, সন্ধ্যার পরে তার ঘরের মধ্যে আইসে আড্ডা মারবার জন্য, ভাবি কেমন আছেন এইটা জিগাইবার জন্য আল্লাহ কি এই বিধান দিছেন? তার যদি খবর নিতে হয়, তোমার মা রে বলো, বাবারে বলো এই মহিলা কেমনে আছে, খোঁজ খবর নিয়ে তুমি কেন? তাহলে বোঝা গেল এর মধ্যে ভেজাল আছে। বাইরে আমার, দেখেন আজ থেকে ১৫০০ বছর আগে কত সুন্দর প্রেসক্রিপশন দিয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা তালিজু আলাল মুগীবাত, যেই সমস্ত মহিলাদের স্বামী বিদেশে থাকে তাদের কাছে তোমরা নির্জনে দেখা সাক্ষাৎ করো না। ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, আল্লাহর হাবিব বলেন শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয়, রক্তের
প্রতিটি শিরায় শিরায় শয়তান এসে ধোঁকা দেয়। তাইলে এখন বলেন, যার স্বামী বিদেশ আছে তার বাড়ির মধ্যে আমরা যাই ভাবি কেমন আছেন জিজ্ঞেস করব? আর ওই মহিলাদেরকেও বলবো, আপনারা কেউ যদি ভাবি কেমন আছেন বলেন, যদি আল্লাহর বান্দি হয়ে থাকেন এইগুলার প্রশ্রয় দিবেন না। অনেক মহিলারা আছে সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে বের হয়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাইরে আমার বন্ধুরা আমার, সহিহ আল জামিউস সগীর আয-জিয়াদাত, আল্লাহর হাবিব বলেন, কুল্লু আইনিন জানিয়াতুন ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। আমি নুরুজ্জামান নোমানি বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেকটা চক্ষু জিনার সাথে সম্পৃক্ত। ঠিক না বেটি? সুযোগ পাইলে কেউ ছাড়ে না। 70 বছরের বুড়া মানুষ সুযোগ যদি পায় উনিও তাকায়। ঠিক না বেটি? কথাটা ঠিক না বেঠে? এটা আমার কথা না ভাই, রাসূল বলতেছেন কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা চোখের মধ্যে এই রোগ আছে, দোষ আছে। ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত, কোন মহিলা যখন গায়ের মধ্যে আতর লাগায়া সুগন্ধি লাগায়া, ফামাররাত বিল মাজলিসি, পুরুষরা অবস্থান করে এমন মজলিস দিয়া পথ অতিক্রম করে, আল্লাহর হাবিব বলেন কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। রাসূল কি বলছে বলবো? যেই মহিলা পুরুষদের সামনে দিয়া সুগন্ধি লাগায়া যায়, রাসূল বলেন এই মহিলা হচ্ছে বেশ্যা। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক, আর একটু জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। এ ভাই মনে কইরেন না আপনি আমি মুক্তি পাইয়া গেছি। আমার মা, আমার বোন, আমার কন্যা, আমার স্ত্রী, তাদেরকে দিন শিক্ষা দেওয়া, দিনের জ্ঞান দেওয়া আপনার আমার দায়িত্ব আছে না নাই? কিয়ামতের দিন বলবেন, মারে আমি কেমনে বুঝাই? কাম হইতো না। আল্লাহ বলবেন, তুমি তোমার মারে দাওয়াত দেও নাই কেন? বুঝাইবার চেষ্টা করো নাই কেন? কি ভাই, সন্তান যদি বুঝায়, মা কি সন্তানের কথা শুনবে না? বাইরে আমার বন্ধুরা আমার, এখন এইটা তো গেল পুরুষদের পাশ দিয়া পথ অতিক্রম করা। মসজিদের মধ্যে যাওয়া ভালো কাজ না মন্দ কাজ? আর একটু সিলনায় বলেন, ভালো না মন্দ? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আইয়ুমা ইমরাতিন তাতায়্যাবাত সুম্মা খারাজাত ইলাল মসজিদি লাম তুকবাল লাহা সালাতুন হাত্তা তাগতাসিলা। যেই মহিলা গায়ের মধ্যে সুগন্ধি লাগায়া নামাজ আদায় করবার জন্য মসজিদে যায়, অনেক জায়গার মধ্যে মহিলারা মসজিদে যায় না? আর একটু জোরে বলেন, যায় না? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মহিলা যদি গায়ের মধ্যে সুগন্ধি লাগায়া সুম্মা খারাজাত ইনাল মসজিদ, মসজিদের মধ্যে যায়, আমি নুরুজ্জামান নোমানি বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাম তুকবাল লাহা সালাতুন, ওই মহিলা সুগন্ধি লাগায়া মসজিদের মধ্যে যাওয়ার কারণে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হাত্তা তাগতাসিলা, যতক্ষণ পর্যন্ত মহিলা বাড়ির মধ্যে এসে ফরজ গোসলের মতো গোসল করে পরিচ্ছন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। সুগন্ধি লাগাইবা, মা বোনদেরকে বলবেন স্বামীর কাছে সুগন্ধি লাগাইবে, রাস্তা দিয়া না। রাস্তা দিয়া যদি সুগন্ধি লাগায়া যায়, তাইলে এই মহিলার দিকে আরেকজন তাকাবে না? সুগন্ধি যদি না থাকতো হয়তো বা টেরও পাইতো না মহিলা যাইতেছে। সুগন্ধির কারণে কিরে গ্রাণ আসে কোন জায়গার থেকে, ছায়া দেখে একজন মহিলা। বাইরে আমার বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে অনেক মহিলারা আছে যারা স্বামীর সাথে সুললিত কণ্ঠে কথা বলে না, কিন্তু পর পুরুষের সাথে এমন সুন্দরভাবে কথা বলে, খালি কথা বলতেই মনে চায়, শুনতেই মনে চায়। যেরকম ঠিক না বেটি? সূরা আহজাব 32 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আমার চরবংশীর ভাইরা আওয়াজ করে বলুন, ভয় করব কাকে? আর একটু জোরে বলেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মহিলারা, ইনিত্তাকাইতুন্না,
তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো তাইলে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালা তাখুদুনা বিল কওলি, যখন তোমরা পর পুরুষের সাথে কথা বলবা গলার সাউন্ডটা মিষ্টি বানায়া তাদের সাথে কথা বলবা না। পর পুরুষের সাথে যদি গলার সাউন্ডারে মিষ্টি বানায়া কথা বলো, ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যেই সমস্ত পুরুষের মনের মধ্যে রোগ আছে তারা তোমার মিষ্টি সাউন্ড শুনে তোমার প্রেমে পড়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। তাই সাউন্ড মিষ্টি করে যদি কথা বলতে হয় স্বামীর সাথে বলো, পর পুরুষের সাথে না। কোরআনের বিধান। আমাদের দেশের মধ্যে অনেক মহিলারা আছে পায়ের মধ্যে নূপুর লাগায়, নূপুর চিনেন? নূপুর লাগায়, নূপুর পায়ের মধ্যে দিয়া রাস্তা দিয়া হাঁটে, জনজনানি করে, খবর হয় একজন আইতেছে। বাইরে আমার বন্ধুরা আমার, সূরা নূর 31 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দিরা, সত্যি তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করো, কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচবারে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, পায়ের মধ্যে নূপুর লাগাইয়া রাস্তা দিয়া জনজনানি করে চলাফেরা কইরো না, এমন ভাবে চলাফেরা কইরো না পর পুরুষ তোমার প্রতি আকর্ষিত হয়ে যায়। ইউখফিনা মিন জিনাতিহিন্না, তোমার সৌন্দর্য লুকায়া রাখো, প্রদর্শন করো না। নূপুর ফইরা সৌন্দর্য দেখাইবা, স্বামীরে দেখাও রাস্তার মধ্যে, পর পুরুষ কেন? এখন পর্দাকে শুধুমাত্র নারীর নাকি পুরুষের জন্য? আর একটু চিল্লায় বলে, পুরুষের জন্য আছে না নাই? নারীরা পর্দা করবে, আমরা খালি ছায়া ছায়া দেখবো? সূরা নূর আমার আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, ও আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দারা, ও আমার পুরুষ উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যখন পথ অতিক্রম করবা তোমাদের দৃষ্টিটা নিচের দিকে রাখবা, ডাইনে বামে দেখবা না, আকাশের দিকে তাকাইয়া তারকা গণবা না। সুন্দরী মেয়েরে দেখতেছে, এই কি দেখতেছ? কোন আমি আসমানের মধ্যে তারকা গণতেছি। আছে না নাই? তারপরে চোখের মধ্যে কালো চশমা লাগায়, কালো চশমা দিয়ে দেখলে কেউ তো বুঝতে পারবে না। আচ্ছা, কেউ বুঝবে না, আমার আল্লাহ কি বুঝবেন না? বুঝবেন না। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহরে কি ফাঁকি দেওয়া যাবে? পুরুষদেরকে বলছেন দৃষ্টিটা নিচের দিকে রাখবা, কোন পরনারীর দিকে তাকাইবা না। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মুমিনা নারীদেরকে বলে দিন তারাও যেন পুরুষের দিকে তাকায় না। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। একটু আগে যা বললাম এইগুলো জিনাহের কারণ, জিনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। আর এখন ডাইরেক্ট বলা হইতেছে যে অবশ্যই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য প্রদর্শন করবা না, ইল্লা মা যহারা মিনহা, যা প্রকাশ হয়ে যায় ওইটা ছাড়া। এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আছে, যা প্রকাশ হয়ে যায় এইটা ছাড়া। তার মানে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, মানুষের গায়ের কাপড় এইটা তো আর লুকানো যাবে না। লুকানো যাবে? তার মানে মহিলাদেরকে বলছে কাপড় দেখা যায়, যাক তোমার বডি, তোমার সৌন্দর্য এইগুলা মানুষকে দেখায়ও না। বাইরে আমার বন্ধুরা আমার, এরপরে আসেন আজকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আহজাব, শুরুতে যে আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলে, হে নবী, কুল, আপনি বলুন, লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে,
ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, সমস্ত মুমিন নারীদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন পথ অতিক্রম করবে মাথার মধ্যে চাদর দিয়া সামনে এই যে বুক গলা সব ঢেকে রাখবে। সুবহানাল্লাহ কন্যা। আমাদের দেশের মধ্যে কিছু মহিলারা আছে, তাদের গায়ের মধ্যে উড়না আছে, আছে না নাই? উড়না দিয়া বুকটা ডাকবার কথা, কিন্তু বুক ডাকে না, উড়না দিয়া মানে মাফলারের মধ্যে গলার মধ্যে একটা ফেস দেয়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। বাইরে আমার, বন্ধুরা আমার, পর্দার বিধান আল্লাহ পাক সবার আগে নবীর স্ত্রীদেরকে বলছেন, এরপরে নবীর ওবানাতিকা, নবীর কন্যাদেরকে বলছেন। আমরা যদি কোনো কারণবশত মহিলাদের কাছে যেতেই হয়, আল্লাহ বলেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। যদি মহিলাদের কাছে কোনো কিছু চাইতেই হয়, সামনে যায় চাইবেন নাকি পর্দার আড়াল থেকে? মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। একদিন রাসূলের দুইজন স্ত্রী, একজনের নাম হচ্ছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন স্ত্রীকে নিয়ে আল্লাহর হাবিব কথা বলতেছিলেন। যেরকম আলহামদুলিল্লাহ, স্ত্রীদেরকে নিয়ে কথা বলা আমার নবীর সুন্নাত। আপনারা মাঝে মধ্যে স্ত্রীদের সাথে কথা বলেননি নাকি খালি দমকের উপরেই রাখেন? যদি খালি দমকের উপরেই রাখেন তাহলে তো আপনারা বন্ধু মনে করবেন না, আপনারা ভয় পাইব। আরে ভাই, আপনার স্ত্রীর জন্য আপনি তো বাঘভাল্লুক না, আপনি সবচাইতে বেস্ট ফ্রেন্ড, আপনি একজন স্বামী, কাছের মানুষ, সব কিছু আপনার সাথে শেয়ার করবে। তাই স্ত্রীর কাছে পাহলুয়ান সাজার চেষ্টা করবেন না, স্বামী হওয়ার চেষ্টা করবেন। ঠিক না বেটি? তো আসতে বলতেছেন, চিল্লায় বলেন ঠিক না বেঠে? বাইরে আমার, বন্ধুরা আমার, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে বসা ছিলেন। নবীজি তাদের সাথে কথাবার্তা বলতেছেন। এমন সময়ে ইবনে উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী, নবীজির কাছে আসতেছেন। আল্লাহর হাবিব আম্মাজানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইহতাজিবা মিনহু, ও মাইমুনা ও উম্মে সালামা, আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে গেছে, তোমরা পর্দা করো। সুবহানাল্লাহ কোন না ভাই? তারা ছিল অন্ধ, ওই সাহাবী অন্ধ, পর্দার বিধান নাজিল হয়ে গেছে, এরপরের ঘটনা। এখন আম্মাজানগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা, যে সাহাবী আসছেন উনি তো অন্ধ, লা ইউবসিরুনা, তিনি তো আমাদেরকে দেখবেন না, ওয়ালা ইয়ারিফুনা, তিনি আমাদের বুঝতেও পারবে না, চিনতেও পারবে না চেহারা কেমন, দেখবেন না। রাসূল কি বলছেন জানেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফা আময়া ওয়া আনা আনকুমা আলাস্তুমা তুবসিরানিহি। ও আমার বিবিগণ, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ সাহাবী, তিনি তোমাদেরকে দেখেন না। আমি জানতে চাই তোমরা কি অন্ধ নাকি? কয় না, তোমরা তো দেখো, সে তোমাদের চিনবে না, তোমরা তো তারে চিনবা। তাইলে পর্দা নারী পুরুষ উভয়ের জন্যেই আমার ভাইরা, কে অন্ধ আর কে বুঝে কে বুঝে না ওই চিন্তার দরকার নাই, পর্দার আমল করেন। রাজি আছেন না নাই? আর একটু জোরে রাজি আছেন না নাই? মা বোনদেরকে বলবো, আজকের মাহফিলে মা বোনেরা আছে না নাই? মা বোনেরা আছে? আচ্ছা, মা বোনেরা আপনাদের একটা আমল দিয়ে যাইতেছি। মা বোনেরা জান্নাতে যাওয়া বেশি কঠিন না? কঠিন? জোরে বলেন কঠিন? কঠিন না। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও নারী সমাজ, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললাম, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম সাধনা করো, ওয়া হাসনাত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত করো, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মেনে চলো, স্বামীর সাথে ঘাড় তেরামি যদি না করো, কি নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, লজ্জাস্থানের হেফাজত করো, স্বামীর কথা মেনে চলো। কয়টা? জোরে বলেন কয়টা? 6টা। আল্লাহর হাবিব বলেন, কিলা লা আদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি। ও নারী সমাজ, এই 6টা আমল যদি করতে পারো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের দরজাগুলোর মধ্য থেকে যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। হে আমার মা বোনেরা, স্বামীর আনুগত্য করেন,
পর্দা করেন, আল্লাহর বিধান মেনে চলেন। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পদ। ও খায়রু মাতাঈদ দুনিয়া, সমস্ত সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ যা আমি নুরুজ্জামান নুমানি বলি না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আল মারআতুস সালিহা, নেককারিনী মহিলা। আমার রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ তো নারী পুরুষের পর্দা নিয়ে যা বলার বলছি, নারী পুরুষ সবার জন্যই পর্দা। আমার রাসূল একটা গ্যারান্টি দিয়েছেন সবাইকে। আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের হাদিস, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাত। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতরা, আমাকে তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাদেরকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। কয়টা গ্যারান্টি? দুইটা দিবেন, রাসূল একটা দিবেন, আর একটাই সব। একটা হচ্ছে মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই, মা বাইনা লাহিয়াইহি দুই চোয়ালের মাঝখানের জায়গা, মুখের ভিতরের খালি জায়গা। এই মুখের ভিতরের খালি জায়গা দিয়ে মিথ্যা বলবো না, কাউরে গালিগালাজ করব না, চুগলখড়ি করব না, অপবাদ দিব না, গীবত করব না, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির মানে উকুর উকুর না, আল্লাহ 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 আল্লাহ। কোরআন তেলাওয়াত করব, আল্লাহর জিকির করব, সত্য কথা বলবো, মানুষের সাথে ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর সুন্দর কথা বলবো। ওয়াজতানিবু কাওলা জোর, মিথ্যা থেকে জবানকে হেফাজত করব। এই হচ্ছে দুই চোয়ালের মাঝখানের খালি জায়গার আমল। ওয়ামা বাইনা রিজলাইহি, যেই ব্যক্তি দুই পায়ের মাঝখানের খালি জায়গা মানে লজ্জাস্থান, এই লজ্জাস্থান দিয়া আমানতের খেয়ানত করবে না, জিনা ব্যভিচার করবে না, জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যাবে না। বাইরা আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নুমানি বলি না, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, তোমরা আমাকে দুইটা গ্যারান্টি দাও, আজমানুলাহুল জান্নাহ, আমি রাসূল তোমাদেরকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।